হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় বিছানা যার নামজার শোনি লাইকা হইলেন আল্লাহর আওলি কৌসুল আজম নামজার শোনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুইনা হয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা তওবা করো, তোমরা তওবা করলে সফল হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজটা কার? সফলতা অর্জন করতে হলে তওবা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারদেরকে তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আর এই তওবাটা হবে তওবা করার মতো তওবা, যেটা খালিস নিয়তিবন্ধ তওবা। আমার আল্লাহ দাঁড়িয়ে দিয়েছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে দিতে পারবে রে। ও বন্ধু, তওবাটার মিনিংটা কি, মূল সারমর্মটা কি, তওবা মানেটা কি? আমি জীবনে যত গুনাহ করেছি এই সব গুনাহের জন্য আমরা চিরকাল লজ্জিত থাকব। এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল এরা কারা রে? জিবরাইল ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর আর ঘুষখোর। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী বললেন, রে জিবরাইল, আমি চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনার ওই যে তিনি বলেছেন, হাদিস শরীফ থেকে সংগ্রহ করেছেন, যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে বা আদান প্রদানে কোনো না কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা যুক্ত থাকে সবাই সমান অপরাধী। এই জন্য বলছি বন্ধু, যদি কোনো মানুষ জানে একটা লোক জুলুম করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, জানার পরেও বাজারের দিন একটা ব্যাগ বাজার মাছের ফিশারি থেকে যখন মাছ ধরা হবে, একটা মাছ কি কি মোবাইল পকেটে ঢুকাও, এটা ফাইজলামির জায়গা। তোমরা যে এটা করতেছো এটাও তোমাদের একটা ইনকাম ও সওয়াব। কি কি হুজুর, তোমরা এখানে কি রং ঢং করবা? এটা পকেটে ঢুকাও, ঢুকাও ঢুকাও, জিন্স প্যান্টের পকেট শক্ত ঢুকাবে না। আপনারা জানেন না তো, আপনারা জানেন না বাংলাদেশ একেবারে গজবের ধার প্রান্তে, একেবারে গজবের ধার প্রান্তে। আপনারা কল্পনা করতে পারবেন না যুব সমাজ কতটা নষ্ট হয়েছে। এই যে মুরব্বিগুলো
দেখেন আমি আসার পরে দেখছি আমার এই দাদা অসুস্থ, এতক্ষণ শুয়ে ছিল, তারপরে এখন একটু বসতে, তারপরে ওয়াজ ছাড়ে নাই। আসার সময় দেখছি দোকানের পাশে বৈশা বৈশা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে মিয়া মোবাইল টিপতেছে। কি করতেছে? মুরব্বিদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের, ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমার কথাগুলো একটু খারাপ লাগবে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। কি হক কথা তিতা হইলে কি হইছে? আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলে সেই দা রাইট থিং। সত্য বলেছিলেন কে? তার এখান থেকে সত্য আমাদের কাছে আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Jamila. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরে শুধু সত্যবাদী না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি তালিকায় বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় করার পরে তিনি সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী। আর আমরা সেই নবীর উম্মত হই, আমরা হচ্ছে ইউ আর ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কথা বলেন না কেন? জিনা করলে শুধু চরিত্রহীন নয়, জিনার বাইরে অসংখ্য চরিত্রহীন হওয়ার জন্য রাস্তা খোলা। সেই রাস্তায় অলরেডি মুসলমান ঢুকে গেছে। কাকে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, কারণ তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কি? আর আল্লাহ বলতেছে আমাদেরকে শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু প্রকৃত মুমিন যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আর কিছু করতে পারলো পবিত্র কাজের জন্য মুমিনকে আটকাতে পারবে না শয়তান। ওয়াজ করেছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য বলছি যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে একেবারে গজবের ধার প্রান্তে শুধুমাত্র এই মোবাইল নামক অভিশাপ। কে নাম ভুল বলছি? পৃথিবীর খবরে তো নাই, তার নিজের খবরে তো নাই। কিছুদিন আগে আপনার ওই যে নোয়াখালী সেনবাগ এক রাস্তায় এক ছেলে সাইকেল করে যাচ্ছে, তো মোবাইলে কি লাগায়? লক এগুলো লাগাইছে, সাইকেল চালাচ্ছে, খবর নাই। ওই যে মিউজিকের তালে তালে রাস্তা পাশে দিয়ে সিনজে এসে বাড়ি দিছে, বাড়ির সাথে স্পট ডেড, জাগাত শেষ। এরকম অসংখ্য খেলা চলতেছে।